আমার কাছে সবচেয়ে বেশি রিকোয়েস্ট ছিল আমার এই হিজাব টিউটোরিয়ালটা দেখানোর, অ্যান্ড আমি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সো চলুন, ফার্স্টে আমি হিজাব নিয়েছি, এটা হচ্ছে জর্জেট হিজাব, অ্যান্ড এক সাইডটা একটু ছোট আর এক সাইডটা একটু বড় নিয়েছি। যে সাইডটা আমি রাখবো সেই সাইডটাকে আমি বড় রেখেছি, আর যে সাইডটাকে আমি ফোল্ড করে ভিতরে ঢুকায় ফেলবো সেটাকে আমি ছোট রেখেছি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম টপে একটা পিন লেগেছে, দুই পাশে দুইটা লাগিয়ে নিলাম। দেন ইয়াররিং পড়ছে, আর ইয়াররিংয়ের মাথায় একটা মানে সার্কেলের মতো আছে, ওখানে আমি এই ব্ল্যাক কালার সেফটি পিনটা লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড অল টাইম আমার সাথে এটাই হয়, যদি ইয়াররিংয়ের পুশ ভালো না হয় এরকম লাগানোর সময় খুলে যায়। সো আবারও আমি এটা লাগিয়ে নিচ্ছি, ডোন্ট ওয়ারি। সো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়েছি। আর যে পাশটাকে আমি ঢুকিয়েই রাখবো, পেছনে আমি একদম দিকে নিয়ে যাই, আমি পিছনে ব্যাগকে একদম ভালো করে ড্রেসের ভিতরে এটা ঢুকাই দেবো যাতে করে এটা না দেখা যায়। অ্যান্ড সাথে সাথে আপনার ইয়াররিংটাও এভাবে সেট করে নেবেন। দেন নেক্সট পার্টটাও আমি সেমভাবে পরে নিচ্ছি। সেমভাবে আমি একদম সেম কালার সেফটি পিন লাগিয়ে নিয়েছি যাতে করে আপনার হিজাবের সাথে এটা ম্যাচ করে আর পিনটা যাতে শো না করে। দেন আপনার ওই পিনটা লাগানোর আগে ভালো করে সামনের দিকটাকে একটু টান টান করে যেভাবে আপনারা চাচ্ছেন ঠিক সেইভাবেই ওটাকে আগে সেট করে, অ্যান্ড দুই পাশটা সমান আছে কিনা ইয়াররিং সেটাকে আপনারা দেখে নেবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি ইয়াররিংয়ের যে যে কানটানাটা আছে ওটা কিন্তু আমি একটু বাঁকা করে লাগিয়েছি, দেখতেও সুন্দর লাগে। সো আপনাদের ইচ্ছা, আপনাদের ফেস শেপ অনুযায়ী এই হিজাব টিউটোরিয়ালটি কিন্তু এক একটা ফেসে এক এক রকম লাগবে। সো আপনাদের ফেস শেপ অনুযায়ী এটাকে ঠিক করতে পারেন। অ্যান্ড আমি এবার দুই পাশটা সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি যাতে করে দুই পাশটা খুব সুন্দর লাগে। দুই পাশে দুটো আমি পিন লাগিয়ে নিয়েছি যাতে করে এটা একদম কোনোভাবে লড়াচড়া না হয়। অ্যান্ড ব্যাক পার্টটা দেখেন খুব সুন্দর হয়েছে না, খুব সুন্দর করে যাতে করে এটা নাও যায়। এই তো একদমই সিম্পল, শুধু আপনি আপনার ফেস শেপটা খেয়াল রাখবেন আর অবশ্যই এটাতে জর্জেট হিসাবে ইউজ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর হ্যাঁ, প্লিজ শেয়ার করতে ভুলবেন না।